মেদিনীপুরে হাড়হিম ঘটনা। ছোট শিশুকে শরীরে সিঁদুর মাখিয়ে বসিয়ে রাখা জানালায়, বলি দেওয়া সমস্ত প্রক্রিয়া সারা। তারপর কি ঘটনা ঘটলো শুনলে গা শিউরে উঠবে। 5 বছরের ছেলেকে ঘুম পাড়িয়ে বেরিয়ে গিয়েছিলেন মা। ফিরে এসে দেখেন সন্তান নেই। কান্নাকাটি শুরু করেন, পরে খোঁজাখুঁজি। পরে এলাকার বাসিন্দার চোখে পড়ে শিশুটিকে। প্রতিবেশী এক ব্যক্তির জানালায় সিঁদুর মেখে বসে রয়েছে সে। আর ওই প্রতিবেশী বলির প্রস্তুতি করছেন। তারপরে শিউরে ওঠার মতো ঘটনা ঘটেছে এই বাংলায়। পশ্চিম মেদিনীপুরের সারকা গ্রামে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। জানা গিয়েছে অভিযুক্ত ওই ব্যক্তির নাম রঞ্জিত রুই দাস। বরপেটা 3 নম্বর ব্লকের বাসিন্দা ওই শিশু। স্থানীয় সূত্র খবর, 5 বছরের শিশুকে তার মা ঘুম পাড়িয়ে রেখে চলে যায়। কিছুক্ষণ পরে ফিরে এসে বাচ্চাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। চারিদিকে খোঁজাখুঁজি করার পর এক প্রতিবেশী দেখতে পান পাশের বাড়ির একটি বন্ধ রুমের জানালাতে বাচ্চাটি বসে আছে, গোটা গায়ে সিঁদুর মাখা। তড়িঘড়ি করে পরিবারের লোকজনকে গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে আসে। আর তারপরে অভিযোগ তোলে রঞ্জিত রুই দাসের ওপর। স্থানীয়দের দাবি, তন্ত্রবিদ্যা শিখতে গিয়ে ওই দুধের শিশুকে বলি দেওয়ার চেষ্টা করেছিলেন ওই রঞ্জিত। দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। বরপেটা থানার পুলিশ গিয়ে 5 বছর শিশুকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করেছে। উল্লেখ্য, বছর খানেক আগে থেকেই তান্ত্রিক বিদ্যা শিখছেন ওই ব্যক্তি। বিগত কয়েক আগে থেকেই ওই রঞ্জিতের ওপর নজর রাখছেন প্রতিবেশীরা। শিশুটির মা বলেন, আমি ছেলেকে শুইয়ে দিয়ে আসি। কিছুক্ষণের মধ্যেই ঘরে ঢুকে দেখি ছেলের যতগুলো মাদুলি ছিল ততগুলো কেটে ফেলে দেওয়া হয়েছে, আর বাচ্চা নেই। এরপরে খোঁজাখুঁজি করার পর দেখি বাচ্চাকে সিঁদুর মাখিয়ে রেখেছে। ওই লোকটা কামাখ্যা থেকে তন্ত্রবিদ্যা শিখে এসেছে। কি হয়েছে? আজকে বাচ্চাটাকে আমি শুই দিয়ে এসেছিলাম। তার আগের দিনে বাচ্চাটাকে শুয়েছি। তার মধ্যে আমার কাপড়টা খাটে রাখা ছিল। খাট থেকে নিচে নেমে দাউ দাউ করে জ্বলছে। এবার তার বাবা ঘরে যেয়ে দেখে যে দাউ দাউ করে জ্বলছে, আর বাচ্চাটাকে যেন পা ধরে টেনে আনছে, টেনে এনে আগুনটা ফেলবে সেই অবস্থা। সেই মুহূর্তে ঘরে ঢুকে যে দেখছে আগুন জ্বলছে, বাচ্চাটাকে যে হোক করে ধরে নিয়ে এসে আগুনটা নিমিয়ে এই যে কাপড় দিই, সেই কাপড়টি নিয়ে এসেছি। দিয়ে আজকে 5 মিনিটের মধ্যে আমি শুয়েছি, ঘুম করেছি, দিয়ে সেই বেরিয়ে এসে গ্লাসে করে কলতলে জল খেয়ে আমি ঘর ঢুকেছি। ঘর ঢুকে দেখছি বাচ্চাটা নাই। বাচ্চাটার কাছে যতগুলো মাদুলি ছিল সব মাদুলিগুলো কাটা হয়ে বিছনায় পড়ে আছে, বাচ্চাটি নাই। গোটা ঘর গোটা পাড়া খোঁজা গেল, বাচ্চাটি নাই। দিয়ে এখানে যখন প্রচুর কান্দা গুল্লি পড়ে গেছে, তখন হচ্ছে বাচ্চাটা দেখছি সিঁদুর কাণ্ড হয়ে সে ছাদে। মানে পাশের লোকে করছে, ওই রঞ্জিত রুই দাস ওই করছে। কি করে ও? ও তান্ত্রিক বিদ্যা শিখছে। কামাখ্যা গেছিল, সেখান থেকে যত বিদ্যা শিখে এসছে। আজ আমার বাচ্চাটাকে নয়, আজ আমার পাড়ায় যে 2টা মোড়া মরলো, এখন 1 বছর হয়নি, তাদেরকেও সে মেরেছে। আর বলেছে 3 নাম্বার এইটাকে নিলে আমার কাজ সফল হবে। আরে সকালবেলা ঘরে আজকে অমাবস্যা আছে, ওই জন্য আরো বেশি ক্ষতি করার চেষ্টা করছে। আপনার নাম? পল্লবী দাস। মন্ত অবস্থায় ঘরে কাজবাজ সেরে যখন এসছে সব, তখন দেখছি এখন বাচ্চাটার যে গায়ে যে মানে এইসব সমস্যাটা ঘটছে বলে তার জন্য কিছু তাবিজ মাদুলি ফাদুলি মন্দির থেকে করে দিয়েছিল। তো সেই জন্য সেই জিনিসগুলা এখানে কিন্তু যখন ঘরের ফ্যামিলি যখন লোক এসে দেখছে যে সেই জিনিসটা পড়ে আছে, তাবিজ পড়ে আছে, কিন্তু বাচ্চাটা নেই। বাচ্চাটাকে আমাদেরই ঘরে একটা বন্ধ ঘরে, যে ঘরটা বন্ধ ঘর, সেই ঘরে আমরা যখন তাকে যখন চেপে ধরেছি, তার ফ্যামিলিকে আমরা সন্দেহ করেছিলাম যে ফ্যামিলিটাকে, তারা যখন চেপে ধরেছি যে বাচ্চাটাকে দেখাতে হবে, সেই মুহূর্তে অনেকক্ষণ পরে, তখন কিন্তু প্রায় মিনিট 10 পরে তখন সেই বাচ্চাটা কিন্তু একটা জানালা থেকে উঁকি মারছে। পাশের ঘরে একজন মাঠ থেকে দেখতে পেয়েছে বাচ্চাটা জানালায়, কিন্তু ঘরটা কিন্তু বন্ধ ঘর। সেই ঘরে কিন্তু আমাদের কেউ যাতায়াত করেনি, ঘরটা একেবারেই বন্ধ ঘর। সেটা এই ঘরটি এই অবস্থা শিকল লাগানো ছিল, তার মধ্যে বাচ্চাটার উপরে উঠলো কি করে? এই অবস্থায় হচ্ছে শিকল লাগানো থাকে। দেখাচ্ছি, এটা কে খুললো? খুঁজেছি, এই ঘরটা কিন্তু খুলিনি আমরা এটা এই অবস্থায় বন্ধ দেখেছি। মাঠ থেকে দেখতে পেয়েছি জানালা বাচ্চাটা উঁকি মারছে। আপনি একটু বাচ্চাটা কিন্তু এই উঁকি মারে, এই জায়গাটা শুয়ে করি কি মনে করে এইখানে মাখানো হয়েছে। আচ্ছা, বাচ্চাটা এই দিকে জানালা কখন সেখান থেকে চিল্লানো হয়েছে, এসে কপাট খুলে এটা বার করানো হয়েছে। তাহলে সম্ভব কি বাচ্চাটা এখানে আসা বা সিঁদুর মাখানোটা গলা অব্দি? আমরা বলছি ফাঁসি চাইছি, ও আমার ভাসুর এত বড় সর্বনাশ করছে, ও আমার নিজের ভাসুর এত বড় সর্বনাশ করছে। আমার কিন্তু ক্ষতি করে না, একটা রুমে আছি বলে তাই আমার ক্ষতিটা করতে পারেনি। আমার দিদিরা ক্ষতি করছে, আমার বোন পর ক্ষতি করছে, দিন দিন পয়সা চুরি হচ্ছে। কি কারণে চুরি হচ্ছে, কিসের লাগে চুরি হচ্ছে? ও কি করে? তান্ত্রিক করে কামাখ্যা গেল বিদ্যা শিখতে, দিয়ে এসে তখন ওর ঘরে 6 মাস হয়ে কিরকম বিছনা কত হয়ে আছে, আর ওর ঘরকে এলআইসির মতন চলছে, মাছের মাংসের পিঠাটা বানাইটা এলআইসি চলছে। আর আমি খেতে খেতে মরে যাচ্ছে, আমরা তা তো খেতে জুটানি, আমি ঘর করছি, আমার খেতে জুটানি, আর ওর আমার ভাসুর এলআইসি চলছে। কি করে ও কি করে? সারাদিন শুয়ে থাকে, তার এলআইসি চলছে। ঘরে হাড়গড় আছে, ও তো ঘরে উপরে ঘরে তাও হাড়গড় আছে। হ্যাঁ, কেমন হাড়গড়? পুলিশটা ঢুকেছিল, হাড়গড় গেলে সব শিকড় বাকড়
এই লাল শালু মালুগুলো আছে ওগুলো তো আমরা খুলিনি, আমরা ভয়ে খুলিনি। শালু মালুগুলো আছে ওগুলো ভয়ে তো খুলিনি। এই যে এবারে যদি তোমরা না এই ব্যবস্থা করতে পারো, এবারে আমি একটা রুমের মধ্যে আছি, এবারে তো আমার ক্ষতি করবে। এটা সব জানাজানি হয়ে গেলে এবার তো আমাকে শেষ করবে, আমাকে তো এবারে শেষ করবে। কেন আমার শ্বশুরের কম জায়গা, দু ভাই ওরা, তাহলে আজ নিজের ভাসুটা হয়ে তোমার সর্বনাশ করছে। আমার নাম মঙ্গলা রুই দাস। আমার স্বামীরও তো ক্ষতি করতে, আমার স্বামীকে বান মেরেছিল আমার ভাসুর নিজে। সেগুলো সব জানতে শুনতে আমি মুখ বন্ধ করে আছি, কিছু করার না। কেন আমি ধরতে পারিনি, তাই আমি মুখ বন্ধ করেছিল। কিছুই করেনি, ও কামাখ্যা গেছিল, যে সেখানে 1 মাস ছিল, থেকে সবকিছু শিখে এসছে। শিখে এসে কাউকে কিছু না করে আমাদের ঘরে ঝামেলা করছে। ওই কেমন করছে, আজকে টাকা চুরি হয়ে যাচ্ছে, কালকে জিনিস চুরি হয়ে যাচ্ছে, পরশু ছেলের ক্ষতি করছে। এই ছেলেটি কানে শুনতে পায়নি, এর কোমরের মাদলি খুলে নিচ্ছে, এইরকম নানা রকম অশান্তি করছে। না আমাদের ঘরে নাই, কিন্তু ওর উপরে আছে, ওর ঘরে রয়েছে সবকিছু আছে। আমরা সেইটা আমাদেরকে কি দেখতে দিয়েছে? আমাদেরকে তো দেখতে দেয়নি। কেমন রাখে? কেমন হাড় গুলা বলছে, এরকম এরকম হাড় আছে, আমরা জানেন ওগুলো শালু কাপড় ঢাকা দিয়ে আছে। আর ওই একটি রোডের লোক আছে কি রঞ্জন বিশ্বাস, ও দুপুর 4টা বাজে এসছে, দুজনে বেরিয়ে চলে যাচ্ছে ডাঙার দিকে, হাই মাঠের দিকে, হাই এদিকে সেদিকে, দুজনে শ্মশানে টিয়াচ্ছে, যত রকমের ওষুধ করছে। আপনার নাম? আমার নাম শান্তি দাস।